আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন, খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আসেন আজকে আপনাদের গ্যাভার্ডিন নিয়ে, গ্যাভার্ডিং প্যান্ট এবং ফর্মাল প্যান্ট নিয়ে মার্কেট কিভাবে চলতেছে, কি প্রফিট করা যায়, কোথায় কি কোয়ালিটি আছে, মানে একদম চুলছেড়া বিশ্লেষণ। আগের দিন জিন্সের প্যান্ট যেভাবে করে দিছি না, আজকে একটু গ্যাভার্ডিনটা নিয়ে করে দিই, তাহলে জিন্স হয়ে গেল, গ্যাভার্ডিন হয়ে গেল, অ্যাক্সেসরিজ হয়ে গেল, লগো ডিজাইনের লগো। আমি কিন্তু আপনাদের নিজস্ব ব্র্যান্ড দাঁড় করানোর কতগুলো রাস্তা আছে। একদম ওই ক্লাস শিশু শ্রেণী থেকে একটা বাচ্চাকে মাস্টার ডিগ্রি পর্যন্ত যেমন একদম কমপ্লিট মানুষ করে দেওয়া হয়, তো আপনাদের ব্যবসা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের লাইফ তৈরি করে দিচ্ছি। কারণ আমি যদি মারা যাই, এই ভিডিওগুলোই আপনার জীবন তৈরি করে দেবে। আমার আম্মু যেমন ছোটবেলায় বলতো যে বাবা সব কাজ শিখে রাখবা, কখন যে কোনটা জীবনে কাজে আসে। তো এই বলে তারপরে আমার ওই স্কুলে তো সারা দুনিয়ায় বান্ধব ছিলাম, জুতা মনে করেন সব জায়গাতে খুলে টুলে যাইতো। আর প্যান্টের হাঁটুর কাছে নতুন প্যান্ট বানালে পরের দিন দুই হাঁটুর কাছে ছেঁড়া, আর ওই ছেঁড়া তো ছেঁড়াই। তো এখন ওই যেহেতু ছিঁড়ছি নতুন প্যান্ট, পানিশমেন্ট হচ্ছে আমাকে এমনভাবে এটাকে রিপু করতে হবে যেন বোঝা না যায়। তো মাশাল্লাহ এইসব শয়তান্তিত ওয়ার্ড ক্লাস ছিলাম। তো এই ঠিকঠাক করার পরে আম্মু একটা হাসি দিত, আচ্ছা ঠিক আছে, এটাই তোমার পানিশমেন্ট, এরা ভরেই তুমি 1 বছর স্কুলে যাবা। বান্ধবীরা যদি তোমার এই ছেঁড়া প্যান্ট পরা সুমন বলে, তাহলে কিন্তু লজ্জা পাওয়ার কিছু না, আর প্যান্ট কিন্তু আর পাবা না। এরপরে জুতা, জুতা যখন সেলাই করতাম তখন মা বলতো যে বাবা, আমার তো জুতা সেলাই করার প্রশ্ন আসে না, কিন্তু মা শিখাইতো, আম্মু শিখাইতো। আম্মু বলতো যে বাবা, জুতাটা এমনভাবে সেলাই করবা যেন মুসিস থেকে ভালো হয়। আর এই অভিজ্ঞতাটা জীবনে যদি কোনোদিন ভাতের অভাবে পড়ে, মানুষের কাছে হাত না পাইতে, রাস্তার পাশে বসে জুতা সেলাই করে শর্ট টাকায় কামাই খাওয়া। নিজের কাজ নিজে করলে, আর যদি ভালো কাজ করো, তুমি মুচি হলে মানুষ তোমাকে থ্যাংক ইউ দিয়ে তারপরে মালটা নিয়ে যাবে। অর্থাৎ তোমাকে সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে, ধন্যবাদ দিয়ে এবং তোমার প্রতি কৃতজ্ঞতা পোষণ করে তারপর তোমার কাছ থেকে মালটা নিয়ে যাবে। তুমি নিজেকে কখনো মনে করবে না আমি মুচি, রাস্তার পাশে বসছি, এটা মনে করবা না। মনে করবা আমি এমন একটা কাজ করে দিয়েছি, এই কাজটার জন্য মানুষ, বড় লোক, তার জুতো আমাকে দিয়ে সেলাই করছে এবং আবারও আমার কাছে আসবে এবং আমাকে একটা থ্যাংক ইউ দিয়ে যাবে, ধন্যবাদ দিয়ে যাবে, উল্টে পারলে 2 টাকা বকশিস দিয়ে যাবে। তো পৃথিবীতে কোনো কাজ শেখা অথবা কোনো কাজ করা লজ্জার কিছু না। তো যার কারণে আমি আপনাদের তৈরি করে দিচ্ছি। আমিও চাই অন্তত যারা গার্মেন্টস সেক্টরে আছেন তারা গার্মেন্টসটাকে শিখেন, আর এর বাইরে অপরিজনীয় যে কথাগুলো বলি সেগুলো থেকে আপনাদের জীবনের, ব্যক্তি জীবনের যার যেখানে সমাধান আছে, সমস্যা আছে, সেটা যেন কিছু ভাই হিসাবে অথবা বন্ধু হিসাবে কিছু বন্ধুত্বমূলক আলোচনায় অথবা দুষ্টামিমূলক আলোচনা থেকেও সেখান থেকে আপনার লাইফের সমাধানটা খুব ঠান্ডা মাথায় আপনি পেয়ে যান। ঠিক আছে? তো আসেন আজকে তাহলে আমরা একটু গ্যাবার্ডিং, তারপরে জগার মানে গ্যাবার্ডিং টাইপের ওভেন ফেব্রিক্সের কাপড়, তারপরে ফর্মাল প্যান্টের কাপড়, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলে দিই যেন এখান থেকে আপনার কিছুটা সেন্স তৈরি হয়। হ্যাঁ, এবং এই এই জাতীয় কাপড় নিয়ে যারা ব্যবসা করতে চান তারা যেন ভালো করতে পারেন। তাহলে না, আসেন মন দিয়ে আমরা একটু ভিডিওটা দেখি। আসেন বন্ধুরা, আপনাদের এবার আমরা কিছু প্যান্টের স্যাম্পল দেখাই। এইটা রেগুলার ফিটিংয়ের একটা প্যান্ট। ফেব্রিক্সের মানটা দেখছেন কত সুন্দর গ্লেস এবং কত হাই কোয়ালিটির এবং চমৎকার স্টিচ আছে প্যান্টটায়। এই প্যান্টটা কার প্যান্ট দেখেন, বানানা রিপাবলিক, অরিজিনাল বানানা রিপাবলিক। এটা স্টক লটে এটা পাওয়া যায়। ফিনিশিং দেখছেন, এক্সপোর্ট কোয়ালিটি, 100% এক্সপোর্ট কোয়ালিটি। ফেব্রিক্সের মানটা দেখেন, এই যে লেবেল কেটে, কেয়ার লেবেল কেটে তারপরে মালটা বের হয় স্টক লটে। এখন এই মালটা তো দেখার সাথে সাথে আপনারা বলবেন যে ভাই এই মালটা আমার দরকার, এটা আপনার কাছে আছে কিনা বলেন। কত হাজার পিস আছে, দুবাই থেকে ফোন দিবেন, তারপরে ইরাক থেকে ফোন দিবেন, বিভিন্ন দেশ থেকে ফোন দিবেন, কিন্তু আমি তো বলে দিব এই প্যান্টটা যে নিবেন সে মরে যাবেন। কি কারণে? এই মালটা স্টক লট হয়েছে। এই মালটা সবার আগে 2 বার ধোয়া দিলে টোটাল প্যান্টটা আপনার ববলিনে ভরে যাবে, গুটি গুটিতে ভরে যাবে, এমনভাবে ভরবে মানে আপনার এই প্যান্টটার দিকে তাকাইতে বমি চলে আসবে। আর ব্যবহার তো পরের কথা। এখন বাংলাদেশে স্টকলার ট্রেডাররা করতেছে কি, ভাই শিপমেন্ট ক্যান্সেলের মাল, এ গ্রেডের মাল, অমুক তমুক হ্যান ত্যান বলে কেসে 5,000 অথবা 10,000 পিস প্যান্ট আপনাকে পাঠিয়ে দিল। আপনি যে কাস্টমারের কাছে বিক্রি করবেন, আপনি কমের মধ্যে একদম সুন্দর মাল পাইছেন, সাইজ রেশিও, তারপরে সেলাইয়ের মান অরিজিনাল, সব অরিজিনাল। আপনার কাস্টমাররা আপনার জুতা দিয়ে পিটাইতে আসবে
বাপ মা তুলে গালাগাল করবে এই প্যান্টটা নিলে। কারণ স্টক লট তখনই হয় একটা মাল যখন সেই মালটার কোনো প্রবলেম থাকে, যেটা হয়তো বা আপনি চোখে দেখতেছেন না। এরপরে এখানে আবার শেডটা ম্যাচিং হয় নাই, হ্যাঁ, এটা ডিপ, ওটা লাইট। তো এই দুটা কারণে মালটা, ওয়াশের ফল্টের কারণে মালটা আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর এই মালগুলোই যারা স্টক লটে বেচে তারা হাই কোয়ালিটি এ গ্রেড বলে সেরকম দামে বিক্রি করে। কিন্তু আপনারা না জেনে যখন এই মালটা নেবেন, তখন কিন্তু আপনারা জাস্ট এই প্যান্টটা নিজে নিয়ে যদি 3 দিন যদি ধুয়ে পরেন, এই প্যান্টটা পরতেই পারবেন না। তাহলে এই চরিত্র কিন্তু এই ভিডিও দেখে আর এই অরিজিনাল বাটন, অরিজিনাল প্রোডাক্ট দেখে আপনারা যারা ব্যবসা করেন মরে যাবেন একবারে। একদম 10,000 পিসের মাল নিলে একদম পুরো আত্মহত্যা করা ছাড়া কিছু থাকবে না। তাহলে এই ভালো জিনিস দেখে না কেনাটাই ভালো, বিশ্বস্ত এবং আস্থার জায়গা থেকে কেনা ভালো। এরপর আসেন, এটা প্রচণ্ড ক্রিটিক্যাল একটা প্রোডাক্ট এবং খুবই ব্যয়বহুল একটা প্রোডাক্ট এবং আমার ব্যক্তিগত ভালো লাগার একটা প্রোডাক্ট। এটা অ্যালকট ব্র্যান্ডের। এই মালটা যদি আপনাকে স্টক লটে যদি আপনার কাছে যদি দেওয়া হয়, আপনি পাগল হয়ে এটা কেনার জন্য পাগল হয়ে থাকবেন। যদি বলি ভাই 5,000 পিস মাল আছে, কমের মধ্যে ভালো মাল দিয়ে দিব, পাগল হয়ে যাবেন কেনার জন্য, অস্থির হয়ে যাবেন এটা কেনার জন্য। এই প্যান্টটা একমাত্র বড় প্রবলেম, এই প্যান্টটা সব ঠিক আছে, শুধু প্রবলেম একটা জায়গায়, এই রিপটা। যেমন কালার ম্যাচিং হয় নাই এক্সপোর্টের ক্ষেত্রে, এরপর এই রিপটা এখনও কেউ ব্যবহার করেনি, তাই রিপের টেম্পার ছেড়ে দিছে, 2 দিন পরে এটা এত বড় মেলে যাবে। আর এই কারণে মালটা স্টক লট। তাহলে স্টক লট মাল যতই অরিজিনাল দেখেন, যতই ভালো দেখেন, সেটা কিন্তু আপনার কাস্টমার ধ্বংস করে দেয়। এরপর এই একটা প্যান্ট টুকটাক কিছু প্রবলেম আছে ছোটোখাটো, যেটা নর্মাল কাস্টমাররা দেখে না। এইটা বি গ্রেড আকারে মার্কেটে যখন বের হয় তখন 900 টাকা দামেও বর্তমানে রকিজের প্যান্ট বের হয়। এটা জিপার একটা কাটা আছে, এইটাকেই দেখা যায় ব্যবসায়ীরা এটাকে ঠিকঠাক করে আপনাকে এ গ্রেড বলে এই মালটা চালানোর চেষ্টা করবে। এটা চমৎকার একটা প্যান্ট, খুবই চমৎকার একটা প্যান্ট। রকিজের প্যান্ট এটা নিয়ে তো কথা বলার অপেক্ষা রাখে না। বাট এই প্যান্টটার মেইন যে প্রবলেম সেটা হচ্ছে কালার ডাইং। এটা 2 ধোয়া দিলে এটা সাদা সাদা হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে। এই প্যান্টের রং এটা থাকবে না, এই প্যান্টের রং এটা থাকবে না। তাহলে আপনি আপনার শোরুমে নিয়ে ভালো দামে বিক্রি করে ভালো প্রফিট করলেন, কিন্তু কাস্টমার কিন্তু সেকেন্ড টাইম ডাকলেও আপনার দোকানে আর ঢুকবে না। এবার আপনাকে যে প্যান্টটা দেখাচ্ছি এটা অনেক ব্যয়বহুল একটা প্যান্ট, টাইম জোনের। এটাতে যেমন সেলাইয়ের মানের সমস্যা হয়েছে, এটা অনেক ব্যয়বহুল আপনার ওয়াশ দেওয়া, কিন্তু এখানে কিছু কিছু অ্যাক্সেসরিজ টেম্পার লস করছে এবং ফেব্রিক্সের শেড চলে আসছে, এই কারণে মালটা আপনার স্টক লট। এবং এখানে আরও মজার বিষয়, এই প্যান্টটা যেই দেখবেন সেই অন্তত 1 পিস মাল নিতে চাবেন। এটা এমন একটা সৌন্দর্য এটার মধ্যে দেওয়া হয়েছে, এমন একটা সৌন্দর্য এখানে দেওয়া হয়েছে। কিন্তু এই প্যান্টটা নিলেও এত দামি প্যান্ট নিয়ে ভালো দামে বিক্রি করবেন, কাস্টমার ধ্বংস হয়ে যাবে। কারণটা কি জানেন? এই যে একটা হ্যান্ড ফিল মোমের মতো তেল তেলে, আপনার কাছে মনে হচ্ছে ওয়াও এই ফেব্রিক্স কোন ফেব্রিক্স, অ্যাকচুয়ালি এটা পুরোটাই আপনার ওয়াশের খেলা, ওয়াশ আর কেমিক্যাল দিয়ে এটাকে এই ফ্লেভারে আনা হয়েছে। কিন্তু এই ফেব্রিক্সটার অরিজিনটা যদি আপনাকে যদি দেখাই, যেটা আপনারা কোনোদিন জানতে পারতেন না অথবা লক্ষ্য করতেন না, এই হচ্ছে অরিজিনাল ফেব্রিক্সটা, ওই যে নিচে। আর এটা খুব নিম্নমানের গ্যাবার্ডিং ফেব্রিক্স। এই ফেব্রিক্সটা কয়েকদিন ব্যবহার করার পরেই, এত নিম্নমানের ফেব্রিক্স হওয়ার কারণে এই ফেব্রিক্সটা কয়েকদিন ব্যবহার করার পরে বিভিন্ন পয়েন্টেতে ছেঁড়া শুরু করবে। এই পয়েন্ট, এই পয়েন্ট, বিভিন্ন জায়গা থেকে আপনার ফেটে ফেটে কাপড়টা ছিঁড়ে পড়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, এই সব জায়গা থেকে ছিঁড়ে ছিঁড়ে যাবে। তাহলে এই প্যান্টটা বিক্রি করলেন, কিনলেনও মেলা দাম দিয়ে, বেচলেনও মেলা দাম দিয়ে, স্টক লটে ব্যবসা করে রাতারাতি একটা R15 মোটরসাইকেল কিনে ফেললেন। কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার ব্যবসা একদম জিরোতে নেমে আসবে।
আর তখন বলবেন দেশে ব্যবসা নাই অথবা সরকারের দোষ। প্রবলেম হচ্ছে আপনি কোয়ালিটি মাল বিক্রি করেন না, স্টক লটের পিছনে ঘুরেন। আপনারা তো জানেন না যে মেয়ে একবার গড়েতে বেরিয়ে গেছে তার নাম হচ্ছে চরিত্রহীন। তা যে মাল একবার স্টক লট হয়েছে সে মাল চরিত্রহীন মাল। ওর থেকে প্রয়োজনে নিজের টাকা দিয়ে মাল বানায়। যেমন একটা বাংলা মাল, এই একটা বাংলা মাল চট্টগ্রামে তৈরি হয় খুব কমের মধ্যে দেশি ফেব্রিক্স দিয়ে। এই মালটা অন্তত যতদিন আপনার করবে, স্টেবল হবে, ব্যবহারকারী ব্যবহার করতে পারবে, তার 1/4 সময় এটা ব্যবহার করতে পারবে না, কারণ এটা স্টক লট, এটা কোয়ালিটি ফেল করছে, টেম্পার লস হয়ে গেছে মালের। তাহলে আসেন এবার আপনাদের অনেকগুলো গ্যাবার্ডিন প্যান্ট নিয়ে কথা বলে দিই। এগুলো দেখতে দেখতে আসলে বলে না, দেখতে দেখতে শেখা অথবা ব্রেনে মস্তিষ্কে আটকে থাকা, সেই জিনিসটা হবে। এইটা হচ্ছে 100% মার্কেট থেকে ফ্রেশ ফেব্রিক্স কিনে এনে বানানো মেয়েদের একটা 6 পকেট জগার্স। এই প্যান্টটা দীর্ঘদিন লাস্টিং করবে, রং যাবে না এবং খুব পারফেক্টভাবে এটা থাকবে। এবং এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের একটা প্যান্ট। হ্যাঁ, পকেটিংয়ের থেকে শুরু করে সব কিছু খুব ভালো মান দেওয়া আছে। তো একদম ফ্রেশ ফেব্রিক্স দিয়ে যখন কাজ করা, এই প্যান্টটা আগেও বোধহয় কয়েকবার বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন আপনারা। এটা একটা মজার একটা কাপড় এবং এটা লং লাস্টিং করবে এবং এই কাস্টমার আপনার নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। এরপর আসেন এই আর একটা প্যান্ট যেটার মধ্যে প্রচুর পিচ ইফেক্ট দেওয়া হয়েছে এবং কাপড়টাকে একদম মলিন এবং চমৎকার একটা ফ্লেভারে আনা হয়েছে। কিন্তু কাপড়টার বৈশিষ্ট্যটা কি? এই ওয়াশের ক্ষেত্রে কেমিক্যালটা এমনভাবে দেওয়া হয়েছে যে এটা প্রচুর পরিমাণ ডাস্ট টানে। দেখেন কি পরিমাণ ডাস্ট। তো যে কাপড়টা পরিবেশ থেকে প্রচুর পরিমাণ ডাস্ট টানে সেটা আপনি যত খরচ করে যত ভালো করেই বানান না কেন সেটাকে ভালো কাপড় বলা যায় না। দেখেন ডাস্টে পুরো ভরা। যতই পরিষ্কার করতে যান না কেন সে আরও পরিবেশ থেকে ডাস্টকে মানে আপন খালাতো ভাই মতো অথবা প্রেম করার মতো আপনার টেনে টেনে নিয়ে আসে। তো এইটা যত ভালো এবং খুব হ্যাভি এবং খুব থলথলে, দেখতে মনে অনেক মজবুত, সব ঠিক আছে, কিন্তু সে যেহেতু ডাস্ট টানে তাহলে এই কাপড়টা একটা থার্ড ক্লাস একটা কাপড়। এরপর গ্যাবার্ডিনের এই প্যাটার্নগুলো সারা বিশ্বে অনেক চলে। এটা একদম গ্যাবার্ডিন, অনেক কাজ করা নেই, সলিড বডি তৈরি করা এবং এই প্যান্টটা সুপার লাস্টিং করবে। এই প্যান্টটা সুপার লাস্টিং করবে, লং লাস্টিং করবে এবং এইটাই হচ্ছে অরিজিনাল একটা গ্যাবার্ডিন প্যান্টের যে মজা, সে মজাটা এখান থেকে আপনি পাবেন। এরপর এটা হচ্ছে ভিসকস সুতা মিশানো, যার কারণে এটাতে এত গ্লেস, এত সৌন্দর্য। এখন এই প্যান্টগুলো স্টক লটে যখন নামে, এটা এক্সপোর্টের একটা স্টক লট, এটা যখন নামে তখন এটা বি গ্রেড আকারে নামছে, বাটন নাই অথবা জিপারের সমস্যা এরকম কিছু একটা। আর এটাই ব্যবসায়ীরা এই বি গ্রেড মাল কমের মধ্যে 100-150 টাকা করে নামায়, এটাকে ঠিকঠাক করে একদম শিপমেন্ট ক্যান্সেলের মাল বলে পারলে 400-500 টাকা করে বেচা শুরু করে দেয়। কিন্তু এটা কিন্তু প্রচণ্ড ভালো একটা প্যান্ট, কিন্তু এটা বি গ্রেডের স্টক লট। তো স্টক লটে মানুষ কীভাবে ধান্দায় কামাই করে সেই ধান্দাগুলো আপনাদের কিন্তু আমি শেখাই দিচ্ছি। তবে এটা ভিসকস কাপড় সুতা যেহেতু এটা মিক্স করা আছে, এটা কালার নষ্ট হবে না এবং এটা লং লাস্টিং করবে প্যান্টটা। এই আর একটা ভিসকস দেখেন, এই দেখেন একদম দুধের স্বরের মতো একটা অথবা যে কুয়াশার আবরণের মতো একটা লেয়ার এই কাপড়ের উপরে সাদা সাদা একটা লেয়ার দেখা যাচ্ছে। তো এটা অনেক দামি ফেব্রিক্স। তাহলে গ্যাবার্ডিনের মধ্যে আপনি ভিসকস মিশায় দিয়ে এই সুতাটা তৈরি করে যখন এই প্যান্টটা বানাচ্ছেন তখন কিন্তু এটা অসাধারণ ভালো মানের একটা প্যান্টে পরিণত হয়ে যাচ্ছে, গ্যাবার্ডিন প্যান্টে। ঠিক আছে? তো এই বাটন টাটন এইগুলো থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মালটার কোয়ালিটি, সেলাইয়ের মান, স্টাইল, তারপরে প্যাটার্নের ফ্লেক্সিবিলিটি। শুধু এই প্যান্টটা স্টক লট হওয়ার একটাই কারণ, এখান থেকে কালারটা ব্লিড করে, দেখেন এই যে চারপাশে ছড়ায় গেছে। তো এটা যদি ছড়ায় যায়, প্যান্ট যত ভালোই হোক না কেন, 2 ধোয়া দিলে যদি ছড়ায় যায়, আর এই কাপড়টা কিন্তু ধোয়া হয়নি, শুধু ভাঁজ করে রাখা হয়েছে তাইতেই ছড়ায় গেছে, আর ধুইলের কি অবস্থা হইতো? তাহলে এত ভালো প্যান্ট আপনারা যে বিদেশে থেকে স্টক লটে ছবি ভিডিও দেখে দেখে কিনে তারপরে নিয়ে যান, আপনাদের কাস্টমার কিন্তু আপনারাই ধ্বংস করেন। এই জন্য স্টক লটে না করে এইটাই যদি আপনি বানায় নিতেন আর সামান্য খরচ করে, তাহলে কিন্তু আপনি আপনার কাস্টমারগুলো টিকে যেত। এরপর এটা চমৎকার ভালো একটা গ্যাবার্ডিন ফেব্রিক্স, একদম ফেব্রিক্স, শুধুমাত্র এটা সেলাইয়ের মানের কারণে এই মালটা স্টক লট হয়েছে, কিন্তু এটা কিন্তু অনেক ভালো মানের ফেব্রিক্স, ফেব্রিক্সটা দেখেই বুঝতে পারতেছেন। এবং এখানে যতগুলো কাজ করা আছে, এখানে সিলিকন জেল করা আছে
যেটা আপনার যে শার্ট ইঙ্ক করলে শার্টটাকে আটকায় ধরে রাখে। তো এটা সর্বোচ্চ ভালো কোয়ালিটি দেওয়া হয়েছে, কিন্তু সেলাইটা এটাকে একদম মেরে দিছে। আমি পার্ট বাই পার্ট যদি সেলাই অথবা মেজারমেন্ট দেখাইতাম, প্রতিটা জায়গায় বড় ধরনের সেলাইয়ের ফল্ট আছে। তো এগুলো স্টক লটে বের হয়, হ্যাঁ, এবং নিজেরাও কিন্তু এগুলো তৈরি করে নেওয়া যায় অর্ডার দিয়ে। এরপর আসেন এই গ্যাবার্ডিং প্যান্টটা, এটাও ভালো গ্যাবার্ডিং প্যান্ট, চমৎকার প্যান্ট। এটা সিলেক্টেড হোমস ব্র্যান্ডের, এটা খুবই সুন্দর একটা প্যান্ট এবং এটা কিন্তু দেখেন বড় বড়, আপনারা লক্ষ্য করে দেখবেন যারা বড় বড় ব্র্যান্ড এবং মোস্ট সোল্ড ব্র্যান্ড সারা পৃথিবীতে যাদের কাস্টমার বেশি, তারা কিন্তু এরকম একদম খুঁজে, একদম খুঁজে এবং কম ডিজাইন কম স্টাইল খুঁজে। তারা স্টেবিলিটি কতদিন টিকবে সেই জিনিসটার দিকে তারা বেশি মনোযোগী হয়। এরপর এইটা দেশি ফেব্রিক্স দিয়ে তৈরি করা একটা ভালো প্যান্ট, কার্গো প্যান্ট। এটা আপনার হারমোনিয়াম পকেট নাই, বাট এটা কপি করে বানানো একটা প্যান্ট, কিন্তু এটা যতদিন টিকবে অনেক ভালো টিকবে এবং ব্যবহারকারী কিন্তু ব্যবহার করে শান্তি পাবে। শুধু এই ফেব্রিক্সটা যে পলিস্টার, এটা কয়দিন পরে আপনার ব্লেডের মতো ধার হয়ে যাবে, যার কারণে এই প্যান্টটা বেচার জন্য খুব ভালো, সৌন্দর্য গ্লেসের জন্য খুব ভালো, কিন্তু ব্যবহারকারী কিন্তু গরমে তার যে পরিমাণ দুর্গন্ধ হবে, তার যে অস্বস্তি লাগবে এই প্যান্টটা, এটা পরার পরে তারপরে শুধুমাত্র আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনারা কিন্তু বাইরের সৌন্দর্য দেখেই মাল বেচা কেনা করেন। এটার একটা ভালো প্যান্ট, এটাও টুকটাক টেকনিক্যাল কারণে এটা স্টক লট হয়েছে। এটাও দেখেন বড় ব্র্যান্ডে, বারবার বলতেছি যে তারা অনেক কাহিনী পছন্দ করে না, একদম সিম্পল এবং পছন্দ করে। এবং ওরা দেখেন এত বড় ব্র্যান্ড স্টিচ মাল নিচ্ছে না, নন স্টিচ মাল নিচ্ছে। এটা কোন ব্র্যান্ড দেখেন, এটা আইজড ব্র্যান্ড। তো এটা টুকটাক ফিনিশিংয়ের কারণে এটা স্টক লট হয়েছে, বাট এই ডিজাইনগুলো কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে কতটা সিম্পল এবং কতটা স্মার্ট। এগুলো সবই আপনাদের নিজস্ব ব্র্যান্ডে অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন। এটাও সুন্দর একটা হারমোনিয়াম পকেট দিয়ে একটা প্যান্ট, একদম নতুন ফেব্রিক্স কিনে সুন্দর করে বানানো একটা প্যান্ট। এটা অনেক টেকসই হবে, প্যান্টটা অনেক দিন লাস্টিং করবে, প্যান্টটা পরে ছেঁড়া অথবা নষ্ট করতে পারবে না। এরপর এটাও আর একটা গ্যাবার্ডিং, কিন্তু এই গ্যাবার্ডিংটা হচ্ছে থার্ড ক্লাস ফেব্রিক্স দিয়ে করে এটাকে একদম বাংলা ওয়াশ মেরে একবারে পুরো কালো কুসকুসে বানায় ফেলছে। তারপরে এই বাটন টাটন এগুলো সব আপনার লোকাল মার্কেট থেকে দেওয়া, কিন্তু এটা কপি আমেরিকান ইগল বানানোর চেষ্টা করছে। কিন্তু এটার মধ্যে ফেব্রিক্সটা টেম্পারটা যেহেতু কম, খারাপ ফেব্রিক্সে আমেরিকান ইগল বানাইছে। আপনারা যদি বলে দিই যে ভাই এই মালটা কিনবেন, আপনি লাফায় পড়বেন। বেসিক্যালি কিন্তু এইটা একদম সবচেয়ে থার্ড ক্লাস ফেব্রিক্স, শেডের ফেব্রিক্স, সেটা দিয়ে মাল বানায় একদম ডাইরেক্ট কালো রং মেরে দিছে। এখন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এই প্যান্টটা যে কিনবেন সেই ঠকবেন, বিশাল ঠকবেন, পরেও শান্তি পাবেন না, ফেব্রিক্সের টেম্পারও পাবেন না, আর ধুইলে প্রচুর পরিমাণ রং উঠতে থাকবে। তো এতগুলো প্যান্ট দিয়ে কিন্তু আমি আপনাদের আসলে ব্রেনের মধ্যে বুঝাই দিচ্ছি যে আপনার কি করা উচিত কি করা উচিত না। খালি সৌন্দর্য দেখে লাফায় পড়া উচিত না, আর এরকম চকচকে রং দেখে লাফায় পড়া উচিত না। বুঝে শুনে মাল কিনতে হবে, বিশ্বস্ত জায়গা থেকে কিনতে হবে। এরপরে এগুলোকে বলা হয় লাক্সারি ফেব্রিক্সের প্রোডাক্ট। এটা জর্জেট ফেব্রিক্স টাইপের, এই যে শব্দ শুনেন, এগুলো দিয়ে মেয়েদের যে প্যান্টগুলো বানায় দেওয়া হয়, প্রচণ্ড লাক্সারি প্যান্ট। এটা নোভা মানে ফ্যাশনের জগতে চরম একটা আনকমন একটা প্যান্ট। তো এই টাইপের প্যান্টগুলো কিন্তু বড় বড় ব্র্যান্ডে অনেক টাকা দাম, যেটা আমরা কমের মধ্যে একদম সেম কোয়ালিটিতে সেম ফ্লেভারে আমরা আপনাদের তৈরি করে দিচ্ছি। আর এটাই কিন্তু এখন দেখবেন অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে মেয়েদের সবচেয়ে জনপ্রিয় স্টাইল, অথবা এই প্যাটার্নগুলা, এই সামনে কুচিগুলো বড় করে দেওয়া, এগুলো কিন্তু স্টাইল। এভাবে আমরা আপনাদের কিন্তু মাল তৈরি করে দিতে পারতেছি। আর এই প্যান্টগুলোই হচ্ছে অরিজিনালি রয়্যাল ক্যাটাগরি, লং লাস্টিং, স্টাইলিশ এবং সাইড ইফেক্ট অর্থাৎ যে ববলিন আসা, রং উঠে যাওয়া, সব কিছু মুক্ত, মানে টেইলারিংয়ের মতো করে সুন্দর প্যান্ট এগুলা। আর এগুলো আমাদের ফ্যাক্টরিতে আমরা আপনাদের তৈরি করে দিই। এরপর আসেন এগুলো হচ্ছে কট প্যান্ট। এগুলো আমরা তৈরি করে দিই এবং খুব সুন্দরভাবে তৈরি করে দিই। বড় বড় ব্র্যান্ডে হিউজ পরিমাণ টাকা খরচ করে এই মালগুলা বানায়। এটাও খুব সুন্দর করে কিন্তু আমরা আপনাদের তৈরি করে দিই কর্ডের প্যান্ট। এরপরে এই যে স্টোনের যে কাজগুলো আছে দেখেন,
এই যে কাজগুলা স্টোন একদম গ্লেজ দেয়, চিকচিক করে। এভাবে ফ্যাশন আকারে সুন্দর করে ফ্যাশন আকারে এই কাপড়গুলো আমরা আপনাদের তৈরি করে দিই। এরপর সারা দেশে অফিস যারা করে তাদের এই ফর্মাল প্যান্টের খুব প্রয়োজন হয়। তো এটা আমাদের তৈরি করে একটা স্যাম্পল ফর্মাল প্যান্ট, একদম ফর্মাল, এবং সারা বাংলাদেশের সরকারি অফিস থেকে শুরু করে সব জায়গায় এই প্যান্টগুলোর প্রচুর চাহিদা আছে। এটা আমরা তৈরি করে দিই, এটা আমাদেরই তৈরি করা নিজস্ব স্যাম্পল। ঠিক আছে, একদম দেখেন কোয়ালিটি দেখেন, একদম টেইলারিংয়ের মতো করে সুন্দর করে। এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট। এটা একদম ফ্রেশ এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং লং লাস্টিং করবে। তো এগুলো নিয়ে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু করতে পারেন ব্যবসা। একটা বাটন হোল থেকে শুরু করে একটা স্টিচ থেকে শুরু করে সব কিছু দেখেন। তো এভাবে আমরা ফর্মাল প্যান্ট আপনাদের তৈরি করে দিই, আপনারা এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ভালো। এরপর এটা হচ্ছে ইন্টারলক ফেব্রিক্স, গার্মেন্টসের নিট ফেব্রিক্স। এটা দিয়ে যখন একটা প্যান্ট বানানো হয় তখন কিন্তু খুব সুন্দর একটা কাপড় হয়। শুধুমাত্র এই ফেব্রিক্সগুলো হাই কোয়ালিটির যেটা, সেটা মার্কেটে অ্যাভেলেবেল না। এটার জন্য বড় ধরনের একটা কোয়ান্টিটি দিলে ফেব্রিক্সগুলো ডেভেলপ করে অথবা ইম্পোর্ট করে এনে এই টাইপের আমরা প্যান্ট তৈরি করে দিই আপনাদের। আর এটারই একটা বাংলা প্যান্ট সবচেয়ে বেশি আপনি চট্টগ্রামে পাবেন, নিউ মার্কেটের আশপাশে। এরপর এটা র গ্যাবারিন, একদম র কোয়ালিটির একটা গ্যাবারিন। তো এই গ্যাবারিন প্যান্টগুলো অনেক বেশি চলে এবং দেখেন সব বড় বড় ব্র্যান্ড কিন্তু এর একটা ব্র্যান্ডের একটা স্টক লট। হ্যাঁ, তারা সবাই কিন্তু আপনার রটাকেই পছন্দ করে। আমরা যেমন স্টিচের পিছনে ঘুরি, তারা স্টিচের পিছনে ঘুরে না, তারা দেখে কত সফট এবং কত মজবুত এবং কত লং লাস্টিং করবে। তো এই যে স্টিচের যে একটা জগৎ, এই জগৎটা যেভাবে আমাদের মাথাটা নষ্ট করে ফেলছে, এটা কিন্তু খুব খারাপ বিষয়। হ্যাঁ, কারণ আমরা তো জাতি হিসেবে একটু অশিক্ষিত, তো আমরা স্টিচ বলতে ভক্ত। দেখেন কত বড় একটা ব্র্যান্ড, একদম নন স্টিচ সুন্দর একটা প্যান্ট পরতেছে এবং খুব স্মার্টলি তারা ব্যবহার করছে। সে এই কাপড়গুলো দিয়ে এই টাইপের কাপড় কিন্তু আমরা তৈরি করে দিতে পারি আপনাদের অনেক কমে। তো আপনার এই স্টক লটে যে দামে কিনেন প্রায় সেই দামেই বলতে গেলে, অথবা তার চেয়ে সামান্য একটু বাড়ায় দিলেই, নিজস্ব ব্র্যান্ডেও যদি এরকম মাল হয় অথবা এরকম কপি মাল যদি আপনারা আমাদের কাছ থেকে পান, তাহলে কি কারণে আপনি স্টক লটে ব্যবসা করবেন? এই সেম ফিনিশিং দিয়ে আমরা আপনাদের মাল তৈরি করে দিচ্ছি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে, সেম ডিজাইন সেম স্টাইল, কোনো সমস্যা নেই। বরঞ্চ আপনি আপনার নিজের ব্র্যান্ডে মাল তৈরি করতে পারবেন। তারপরে এটা একটু প্যারাশুট টাইপের কাপড়, বাট এটা জর্জেট। হ্যাঁ, মেয়েরা এই টাইপের জর্জেট কাপড়ের প্যান্ট খুব পছন্দ করে। এই যে কোয়ালিটিটা আছে এই কোয়ালিটি আমরা আপনাদের দিতে পারবো। এখানে যেগুলো দেখছেন টুকটাকে স্টক লট, এগুলা আপনারা এই যে কোয়ালিটিগুলো দেখতেছেন, এখানে টুকটাক কিছু প্রবলেম যদি দেখেন, কোনটা কোনটা স্টক লটের কীভাবে আসছে সেগুলো টুকটাক বলে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা আপনাদের একটা জিনিসই বোঝাচ্ছি যে মানুষের রুচিগুলা দেখেন এবং কি কি চলে, তারপরে কোন কোন স্টাইল চলে, কোন কোন ডিজাইন চলে মার্কেটে চলতেছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি, যাতে এখান থেকে দেখে দেখে আপনারা একটা ডিসিশন নিতে পারেন যে আমি একটা প্যান্ট বানাবো, আমার প্যান্টটায় এই জায়গায় এরকম একটা স্টাইল আমি দিতে চাই। হ্যাঁ, দিলে এটা একটু আনকমন হবে, এটা একটু মার্কেটে সবার নজর কাড়বে। তারপরে যদি স্টাইলটা যদি সুন্দরভাবে ফিক্স করা যায় তাহলে সেক্ষেত্রে একটা সম্মান আসবে। হ্যাঁ, তো এই কারণেই কিন্তু আপনাদের এগুলো দেখানো। তারপরে এটা দেখেন একদম র, এবং আমরা সবসময় সাজেস্ট করি যে হাতের এই সেলাইটা না দিয়ে এখানে যদি মেশিন সেলাই দিয়ে দেওয়া যায় তাহলে জিনিসটা একটু চিকন একটা দাগের মতো হালকা আসে, বাট এটা কিন্তু খুব স্মার্ট হয় এবং এটা কিন্তু লং লাস্টিং করে। তাহলে বেশিরভাগই দেখা যায় ফর্মাল প্যান্টের ক্ষেত্রে এরকম হাতে সেলাই দেয় টেইলাররা, আর 2 দিন পরে এটা সেলাই খুলে খুলে তারপরে পড়ে যায়, এটা খুব বাজে বিষয়। হ্যাঁ, তো এরপরে এই যে দেখেন প্যান্টটা একদম র একটা ফেব্রিক্স, এটার মধ্যে পলিস্টার ফেব্রিক্স, কত সুন্দর করে একটা লগো খালি দিয়ে দিচ্ছে, ডেকোরেশনগুলো দেখেন। আর এই হচ্ছে তাদের আপনার লেবেলিং করা। তাও এই মালটা কত সুন্দর করে, কি বিশাল একটা জিপার দিয়ে দিছে, এরপরে দেখেন 2টা পকেট দিয়ে দিচ্ছে, কত সুন্দর একটা প্যান্ট তৈরি হয়ে গেছে এবং এটা হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে। তাহলে আপনারা যে খালি টি শার্টের ব্যবসা করতে চান, একটা প্যান্ট বাংলাদেশে বানাতে গেলে তো 800-1000 টাকা নিবে। তা আপনার যদি 800 টাকার মধ্যে, বা এটা মজুরি আছে 800-1000 টাকা, তা আপনার টোটাল প্যান্টটাই যদি আপনার 800 টাকার মধ্যে হয়ে যায়, তাহলে এটা থেকে এত 2000 টাকায় প্যান্টটা বিক্রি করা যায়, 1600 টাকায় বিক্রি করা যায়। 800 টাকায় বানায় 1600 টাকায় যদি বিক্রি করা যায়, তো এটা খারাপ কি? এটা ব্যবসার জন্য তো যথেষ্ট ভালো। সৎভাবে সুন্দরভাবে ভালো প্রোডাক্ট দিচ্ছেন, আর এই প্রোডাক্টটা যে পাবে, এই প্যান্টটা 1 বছরে কিচ্ছু করতে পারবে না, নষ্ট করতে পারবে না। সো সে আপনার কাছে বারবার আসবে,
আপনার কাস্টমারও বারবার তৈরি হবে, মানে রিপিটেড কাস্টমার হবে, আর ব্যবসা তো রিপিটেড কাস্টমারই হয়, তাই না? এরপরে যে স্টাইলটা, এই স্টাইলটা অনেক দেশেই চলে। এই চেকটা খুব কমন একটা চেক, এবং এটা ইংল্যান্ডে, তারপরে আপনার উন্নত বিশ্বে রয়্যাল চেক বলা হয়। রাশিয়া বলেন, ইংল্যান্ড বলেন, তারপরে স্কটল্যান্ড বলেন, এইসব রাষ্ট্রে কিন্তু এই চেকটা অনেক চলে। আর এই প্যান্টটা এরকম সুন্দরভাবে মেয়েদের এরকম কাটিং করে করে দেওয়া যায়। এটা H&M এর ব্র্যান্ডের একটা প্যান্ট। এটা আমরা আপনাকে অনেক কমে এরকম সুন্দর করে মাল বানায় দিতে পারবো আপনার নিজস্ব ব্র্যান্ডে। তো আপনি এই বাংলাদেশের থেকে স্টকলাটে H&M এর মাল নিয়ে যাবেন, নিয়ে যে বর্ডারে সব আটকায় দেবে, স্পেনের বর্ডারে আটকায় দেবে, অমুক বর্ডারে আটকায় দিবে, এরপর আপনার টোটাল টাকাটাই সব ধ্বংস হয়ে গেলো। দরকার কি? এই সেম প্যান্টটাই প্রয়োজন আপনি বানান, সেম ডিজাইনটা বানান, এরপর আপনার নিজস্ব ব্র্যান্ডে আপনি বানান, এরপরে বিক্রি করেন, মাল হিট করবে। H&M এরটা যদি হিট করে, আপনারটা কেন হিট করবে না? তার মাল, তার 100 পিস মাল যদি একদিনে বিক্রি, আপনার 100 পিস মাল 3 দিনে বিক্রি হোক, সমস্যা কী? তো এভাবে এই ফেব্রিক্সটা বাংলাদেশে আবার অনেকে বড় লোকই ফেব্রিক্স চিন্তা করে, এই যে চিকচিক করে, বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি পলিস্টার ফেব্রিক্স। এটা বিক্রি হয় অনেক হাই দামে, থাইল্যান্ডের ফেব্রিক্স, অমুক ফেব্রিক্স, জাপানি ফেব্রিক্স বলে বিক্রি হয়। বেসিক্যালি এটা পলিস্টার ফেব্রিক্স এবং খুব অ্যাভেলেবেল ফেব্রিক্স। বাট এটা কেন যেন সবার কাছে একটা রয়্যাল ফেব্রিক্স আমাদের উপমহাদেশীয় রাষ্ট্রে। এবং এই যেহেতু গ্লেজ করে, রাতে একটু পার্টি টার্টিতে পরে গেলে এটা একটু নতুন নতুন, অথবা নতুন জামাই আসছে সেরকম একটা ফ্লেভার আসে। তো এই প্যান্টগুলো আমরা আপনাদের সুন্দর করে কমের মধ্যে বানিয়ে দিতে পারবো। এরপর এই ফেব্রিক্সটা অনেক লাভলি ফেব্রিক্স। যারা প্রচুর ট্রাভেল করে এবং স্পেশালি যারা ধনী ব্যক্তি, তারা এই টাইপের ফেব্রিক্সটা একটু বেশি পছন্দ করে, কারণ এটা পরলে আমি যে একটা প্যান্ট পরছি সেটাই বোঝার কোনো উপায় থাকে না। মানে নিজের কাছে মনে হয় না যে আমি যে একটা প্যান্ট পরছি, মানে ডিস্টার্ব মনে হয় না। এখন যারা লাক্সারি লাইফ লিড করে তারা দেখবেন পাতলা কাপড় পরে, পাতলা কাপড়ে পাঞ্জাবি পরে, মানে তারা ফ্যাশন অথবা পোশাককে নিজের শরীরে একটা ডিস্টার্ব হিসেবে মনে করতে বিন্দুমাত্র আগ্রহী না। আর তাদের জন্য অ্যাকচুয়ালি এই টাইপের ফেব্রিক্সগুলা, তো যারা লাক্সারি নিয়ে কাজ করতে চান তারা কিন্তু এই টাইপের ফেব্রিক্স পছন্দ করতে পারেন। এটাও গ্যাবার্ডিন ক্যাটাগরির। এরপরে এটা একটা গ্যাবার্ডিন প্যান্ট, দেখেন গার্লসের একটা প্যান্ট। তো এটা কিন্তু একদম, এটা হচ্ছে চিনো গ্যাবার্ডিন বলে, হ্যাঁ, অথবা কাইজার শ্রেণীর। এটা মানে গ্যাবার্ডিনের এই যে একটা আপনার কষি কষি টানা যে একটা দাগ থাকে, কাইজারে এই দাগটা খুব কম হয়, একদম প্লেন লাগে, এই জন্য এটাকে কাইজার অথবা চিনো ক্যাটাগরি বলা হয়। হ্যাঁ, তো এই চিনো ক্যাটাগরির ফেব্রিক্স, এটা গ্যাবার্ডিনের জগতে অথবা ডেনিমের জগতে খুব ব্যয়বহুল অথবা সবচেয়ে দামি ফেব্রিক্সের মধ্যে। তো দেখেন এটা কত সুন্দর করে কাপড়টা বানাইছে। তো এটা তো আপনিও বানাতে পারবেন আপনার নিজস্ব ব্র্যান্ড দিয়ে, এবং কমের মধ্যেই পারবেন। ঠিক আছে, এরকম সুন্দর করে আপনার ইনভেস্টমেন্ট বেশি থাকলে আপনার নিজস্ব ব্র্যান্ডের বাটনও তৈরি করা যাবে। এরকম সুন্দর ফিনিশিং দিয়ে এরকম প্যান্ট বানালে কেন চলবে না? অবশ্যই চলবে। এরপরে এটা হচ্ছে অনেকটা আপনার ওই দেখতে প্যারাশুট কাপড়ের মতো, প্যারাশুট কাপড়ের মতো কাপড়। এটা ওই খুব রয়্যাল শ্রেণীর মানুষরা এটা পরে, যে হাঁটতে গেলে সে টেরই পায় না, সে নিজেই টের পায় না যে সে সুন্দর একটা প্যান্ট পরে আছে। হ্যাঁ, এবং এটা কিন্তু দেখেন পকেটিংয়ের থেকে শুরু করে সব কিছু একটা লাক্সারি ক্যাটাগরিজ। এটা যে বড় লোকরা পরে তার প্রমাণ আপনাকে দেখায় দিলাম, এই যে লাক্সারি ক্যাটাগরির। আমরা প্যান্ট পরি পারলে 17, 18, 20 আউন্স, মনে হয় যে যেমন ঠাটানি গরমের মধ্যে পারলে 300 GSM-এর টি শার্ট পরি, তেমন প্যান্টও আমাদের রুচি থাকে ওরকম। আর যারা রয়্যাল, যারা হাই কোয়ালিটি, তারা দেখেন কত ফ্লেক্সিবল এবং কত শান্তির কাপড় পরে, যাতে ফ্যাশনও হইল, সৌন্দর্য হইল, আবার আমার নিজের কাছে নিজের কাপড়টাকে ডিস্টার্ব মনে না হইল। তো এভাবে আসলে সারা পৃথিবীর উন্নত যারা হয় তাদের মানসিকতা এরকম চেঞ্জ হয়। এরপরে এটার একটা রয়্যাল চেক আমাদের দেশেও চলে এই চেকটা, এটা কোরিয়াতে অনেক চলে, চায়নাতে অনেক চলে এই চেকটা। তো এই চেকটা একটা সোশ্যাল ভ্যালু আছে। হ্যাঁ, আর এই প্যান্টগুলো এরকম সুন্দর করে সেলাই করে করে আপনাদের দিতে পারবো আমরা, এবং অনেক কমের মধ্যে এই কাপড়গুলো দিয়ে বানিয়ে দিতে পারবো। এটা একটা ডিস্টার্বিং একটা কাপড়। এটা আপনার অর্গানিক কটন, কিন্তু এই কটনটা আপনার কিছুদিন পরে এটা আপনার শরীরে এত ডিস্টার্বের কারণ হবে, এবং এই অর্গানিক অথবা কটন শুনে জাপান লাফায় পড়ে, কিন্তু এই কাপড়টা নেওয়ার পরে আসলে শান্তিটা কমে যায়। এই কাপড়টা অ্যাকচুয়ালি জাপান থেকে আসছে। হ্যাঁ, তো এই কাপড়টা দেখছেন না লম্বা থেকে চওড়া কত বেশি, জাপানিরা যেভাবে হয়, কিন্তু ওরা কিন্তু এটা পরে সাফার করে যে না, কাপড়টা ব্যবহার করার পরে যত সফট হওয়ার কথা, সফট না উল্টে আরও ব্লেডের মতো ধার হয়ে গেছে। তো এটা যদি 100% কটন হইতো তাহলে এটা চরম মজা হইতো, কিন্তু এটা 100% কটন না। এটার মধ্যে যে সাপ্লায়ার, সে ফেব্রিক্সের অথবা ফেব্রিক সাপ্লায়ার, সেটার মধ্যে পলিস্টার ঢুকায় দিছে, যার কারণে মজাটা আসে নাই। ঠিক আছে, যার কারণে এটা মজাটা আসে নাই।
এবং এখান থেকে কিছু ববলিনও দেখেন বের হয়ে আসতেছে। তো এই ফেব্রিক্সটা প্রচণ্ড ক্রিটিক্যাল ফেব্রিক্স। এই টাইপের ফেব্রিক্স নিয়ে যারা নতুন তাদের কাজে না নামাই ভালো, কারণ এইটা ফেব্রিক্সের জগতে, অর্গানিকের জগতে চরম একটা কঠিন আইটেম। এখানে কোয়ালিটি ইনশিওর করা অনেক কষ্টের। এরপরে এই ফেব্রিক্সটা আমাদের দেশে, ইন্ডিয়াতে অথবা অফিসিয়ালি সব দেশে এটা প্রচুর চলে, দুবাইতে প্রচুর চলে। হ্যাঁ, সৌদিতে মানে ওরা তো সাদার বাইরে পরতে চায় না, বাট এগুলো যদি যখন পরতে চায় তখন অনেক বেশি পরে। হ্যাঁ, তো এভাবে সুন্দর করে করে কিন্তু প্যান্টগুলো আপনি তৈরি করতে পারেন। তবে এই পাইপিংগুলো করতে গেলে আপনাকে ন্যূনতম 3000 গজ তৈরি করে নিতে হবে। সো সেই ক্ষেত্রে আপনার ওই বাজেটটা থাকতে হবে, তাহলে সেম প্যান্টটা আপনাদের তৈরি করে দেওয়া যাবে। এরপর এটা একটা জর্জেট, যে জর্জেটের মধ্যে চুরি করে পলিস্টার ঢুকায় দেওয়া হয়েছে, যার কারণে এটা ব্লেডের মতো হার্ড হয়ে গেছে এবং স্কিনে ঘষা লাগলে স্কিন, কথার কথা আপনি আন্ডারওয়্যার অথবা আন্ডার গার্মেন্টস অথবা পেন্টি না পরে যদি এই প্যান্ট যদি পরেন, তাহলে আপনার একটু ঘষা দেন অথবা চুলকান, তাহলে কিন্তু আপনার ওখানে স্কিনে কিছুই থাকবে না, পুরো ব্লিডিং শুরু হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে। তো এটা টেম্পার লস। কিন্তু এটা হয় কি, পলিস্টারটা যখন দেওয়া হয় এবং পলিস্টারটা দেখেন এখানে ভিসকস মেশানো আছে প্লাস পলিস্টার দেওয়া আছে, কিন্তু পলিস্টারটা এটা বাজে নেগেটিভ অ্যাটিচিউড করছে। তাহলে খালি এই ফেব্রিক্সের কনস্ট্রাকশন চাকচিক্য দেখে মাল না কিনে এটা লং লাস্টিং কী হবে সেইটা সবার আগে আপনারা দেখবেন, ফেব্রিক্সের গুণগত মানটা দেখবেন, যেটা আমি পরার পরে অথবা 2-4 ধোয়া অথবা কথার কথা 2 মাস ব্যবহার করার পরে এইটা হার্ড হবে, স্কিনের জন্য ক্ষতিকর হবে না ভালো হবে, সেটা মাথায় রাখতে হবে। ওই সেম ফেব্রিক্সটাই এইটাই দেখেন, এটা কিন্তু আবার অনেক সফট, তুলতুলে, নরম, এবং এটাও মেয়েদের জন্য তৈরি করা একটা বডি। কিন্তু এটার মজাটা দেখেন, অনেক সুন্দর, এবং ভিতরে যেসব জায়গায় স্কিনের সাথে টাচ হবে সব জায়গায় খুব ভালো মানের কটন দেওয়া আছে, জানেন তো স্কিনের জন্য এটা ডিস্টার্বের কারণ না হয়। তাহলে উন্নত রাষ্ট্রগুলো, আপনারা বিদেশ বলতে পাগল, যারা আমাদের দেশে মফস্বল শহরে থাকেন চিন্তা করেন বিদেশিরা কি ব্যবহার করে, যারা প্রবাসে আছেন তারা তো দেখতেছেনই চোখের সামনে, কিন্তু আমাদের দেশে এখনও অনেক মানুষ আছে যারা বিদেশ বলতে পাগল, বিদেশি বোধহয় সব থেকে ভালো। তো সেখানে আসলে কত টেকনিক খাটানো হয়, এবং আমরা যে কাপড়গুলো ব্যবহার করি আমাদের মানসিকতা, চাকচিক্য, ডেকোরেশন, আর তাদের মানসিকতা, চাকচিক্য, ডেকোরেশনগুলো আপনাদের দেখাই দিলাম। এরপর আসেন চমৎকার একটা প্যাটার্নের একটা প্যান্ট আপনাদের দেখাই দিই, চমৎকার প্যাটার্ন। এটা ছেলেদের, প্রফেশনাল ছেলেদের জন্য কোট প্যান্ট পরার জন্য, অফিসে ওই যে আপনারা অনেক সময় ইনস্টাগ্রামে বিভিন্ন ছেলেদের পোস্ট দিয়ে দিয়ে কাপড় পরা দেখবেন, তারা বেল্ট পরতেছে না। তো বেল্ট পরতেছে না কী কারণে, সেটা ঘটনাটা হচ্ছে এই জায়গাটায়, লকটা, এই লকটা আপনি যদি চাপ দেন, চাপ দিলে এটা একটা ড্র আছে, মানে একটা ট্রেন লাইনের মতো একটা চ্যানেল আছে এখানে। হ্যাঁ, এটা চাপ দিলে, যে এখানে একটা লক আছে, এই লকটা চাপ দিলে আপনি এটা সামনে পিছনে টানতে পারবেন। এটা একটা দেখেন এই যে চেনের মতো। সো এটা যখন আপনি লুজ করবেন প্যান্টটা লুজ হয়ে যাবে, আবার এটা চাপ দিয়ে যখন আপনি টান দিবেন তখন আপনার 1 ইঞ্চির মতো এটা অথবা 1.5 ইঞ্চির মতো এটা ছোট বড় হবে। আর এই প্ল্যাটফর্মটা এমনভাবেই করা, এটা যদি নিচের পার্ট যদি ভিতরে যদি ঢুকেও যায় তাহলে বাইরে থেকে দেখতে খারাপ দেখা যাবে না, কোমরের কাছে কুচি হবে না, আবার যদি লুজও করে দেন তাহলে কোমরের কাছে রুচি হবে না। টেকনিকটা দেখেন, এই যে একদম সম্পূর্ণ খোলা 2টা পার্ট, আর এই পার্টের মধ্যে পকেটটা একদম ওপেন, এবং এখানে পকেটটা বসানোর সুন্দর একটা টেকনিক দেওয়া আছে। এই টেকনিকের মধ্যে একটাই ক্ষতি হয়, সেটা হচ্ছে পকেটের মধ্যে একটা ছোট একটা কাঁটা থাকে, যদি একটা কয়েন এই কাঁটার মধ্যে ঢুকায় দেন তাহলে সেটা পড়ে যেতে পারে। তাহলে এটা পকেটটা ব্যবহার করার জন্য এখানে দেখেন যে এই কাঁটাটা হচ্ছে ক্ষতিকর, এছাড়া বাদ বাকি সব কিছু খুব সুন্দর। হ্যাঁ, তো কাঁটাটা যত কমাইতে পারবেন তত ভালো। তবে এইটা হচ্ছে বর্তমান ফ্যাশন জগতে বেল্ট ছাড়া পরে যারা পোজ দিয়ে ইনস্টাগ্রামের থেকে শুরু করে সব জায়গায় আপনার করে, তা আপনার চিন্তা করেন এই প্যান্টটার মধ্যে ওর কোমর অনুযায়ী বানানো না, এটা একটু বড় হলেও কোনো সমস্যা নেই, একটা টান দিলে সামান্য 1 ইঞ্চির থেকেও ছোট হয়ে যাবে, বিভিন্ন রকমের সাইজ নিবে। আর এই প্যান্টটাই হচ্ছে সারা বিশ্বে বর্তমানে একদম লেটেস্ট টেকনোলজি এবং লেটেস্ট ফর্মাল প্যান্ট। তো এই টাইপের ফর্মাল প্যান্ট নিয়ে যারা কাজ করতে চান এবং নিজস্ব ব্র্যান্ডে তৈরি করতে চান, আমরা আপনাদের সর্বসহায়তা করতেছি। আমাদের কাছ থেকে আপনারা ব্র্যান্ড আকারে তৈরি করে নিতে পারবেন। এই প্যান্টটা সেলাই করতে গেলে মিনিমাম 1000 টাকা আপনার কাছ থেকে মজুরি নেবে, আর আমাদের কাছে এই প্যান্ট হয়তো বা আপনার 1000 টাকাতেই প্যান্ট হয়ে যাবে, অথবা তার থেকে আরও কমেও হয়ে যেতে পারে। তো নিজস্ব ব্র্যান্ডে এরকম সুন্দর সুন্দর কাজ যদি করেন তো কোনো সমস্যা নাই। তো নিজস্ব ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা চেঞ্জ করে নিজস্ব ব্র্যান্ডে যদি আপনি কাজ করেন, এরকম ভালো ভালো কাপড় যদি মানুষকে দেন, তা আপনার ইনকামও হবে, আপনার ফিউচারও হবে। আবার এক দেশ থেকে আরেক দেশে নিতে গেলে
আপনার সেটা আপনার কাস্টমসে কোনো ঝামেলা হবে না। আবার দেশের মধ্যে টাকায় মাল বানায় বিদেশে যদি ডলারে বিক্রি করতে পারেন, তা লাভ ছাড়া এখানে লসের তো কিছু নাই। কিন্তু আপনারা কি করেন জানেন? দেখেন আপনাদের ভুলটা দেখেন। আপনারা সবার আগে বলবেন দাদাবাবু কমের মধ্যে ভালো প্যান্ট হয় না। এখন দেখেন কাপড়টা একদম কুচকুচে জেড ব্ল্যাক, দেখেন গ্লেজ দিচ্ছে, ফেব্রিক্সটা প্যাটার্নটাও কত সুন্দর। এরপর এখানে আবার লেবেল লাগাই দিয়েছে পুল অ্যান্ড বিয়ার। কিন্তু বেসিক্যালি এই কাপড়টা আপনার যে 300 টাকা একটা গ্যাবার্ডিন প্যান্ট বানাইতে গেলে, এটা সারা দুনিয়ার যত বকাটে ফেব্রিক্স আছে, পা মোসা ফেব্রিক্স, শেড আসা ফেব্রিক্স, টেম্পাল লস ফেব্রিক্স, এইটাকে কিনে মাত্র 16 টাকা দিয়ে যখন কালো রং মেরে দিয়ে আছে, পকেটের থেকে শুরু করে যেখানে যাই রঙের যা দিছিলাম না কেন একদম কুচকুচে কালো হয়ে গেছে। জিপা শুদ্ধের অবস্থা 12টা বেজে গেছে। এই রঙটাও কিন্তু সহজে উঠবে না, কিন্তু এই কাপড়টা পরে আর শান্তি হবে না। তো আপনারা যখন 300 টাকায় প্যান্ট খুঁজেন, তখন এরকম সারা দুনিয়ার থার্ড ক্লাস ফেব্রিক্স দিয়ে মাল বানায়, এরকম ডিপ ডিপ কালার বানায় দেওয়া হয়। আর আপনারা বিদেশে যারা এইসব মাল নেওয়ার অভ্যাস, হয় ওই স্টকলার জোড়াতালি দিয়া, নয় এইসব মাল নেওয়ার অভ্যাস, আপনারা আবার আমাদের মতো কোম্পানিকে বলেন ভাইয়া দেখছেন এই প্যান্ট 300 টাকা করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নিয়ে আসছি, ভাইয়া আপনি কত টাকা হলে সাপ্লাই দিতে পারবেন? কিন্তু আপনি একবারও বলেন না যে ভাই এই যে মাল, এইটা মাল না, এটা হচ্ছে বাল, চরিত্রহীন, অথবা কি হচ্ছে সারা দুনিয়ার ডাস্টবিন আমি 300 টাকা দিয়ে বাংলাদেশ থেকে কুড়ায় নিয়েছি, তা আপনি কি এরকম ডাস্টবিন আমারে দিতে পারবেন 300 টাকা করে? এই কথাটায় নিজে আগে প্রোডাক্টটা চিনে তারপরে মন খুলে যদি বলতে পারেন যে ভাই এই দেখেন আমার এই ডাস্টবিনটা যদি আপনি যদি আপনি বানায় দিতে পারেন তাহলে আমি নিতে ইন্টারেস্টেড, তাহলে কিন্তু আমাদেরও বুঝতে সমস্যা হয় না। কিন্তু আপনারা এরকম দূরের থেকে একটা ছবি পাঠিয়ে দিবেন, পুল অ্যান্ড বিয়ার দেখাবেন, তারপরে বলবেন ভাই মাল কিন্তু স্প্যান্ডেক্স হবে, মাল কিন্তু একদম ব্র্যান্ড নিউ, কোনো স্টক লট না, হ্যান না তেন না, মানে লেকচার মারতে মারতে মনে করেন এই মালের স্বর্গীয় মাল বানায় ফেলবেন। কিন্তু এটা যে ডাস্টবিনের মাল সেটা বোঝা যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আবার দূরেরটা যখন স্টাইল করে এরকম ছবি তুলবেন, ওই গোলা গোলা ছবি দেখেও বোঝা যাবে না যে এটার আসলে প্রবলেমটা কোথায়, কেন এত কমের মধ্যে এই মালটা আপনি কিনতে পারলেন। এর একটা যে লেবেল লাগানো আছে, এই লেবেলও পারলে 8 আনার লেবেল লাগানো আছে, লেবেল লাগানোর অবস্থাটা দেখছেন? এই সাইজ লেভেল আর এইটা টোটালটা মিলে বোধ হয় 8 আনা দাম আছে। এই সাইড দেখেন ধার হয়ে, এখানে এখন আর জোরে টান দিলে আমার হাত কেটে 2 খণ্ড হয়ে যাবে, ব্লিডিং শুরু হয়ে যাবে। তারপরে লেভেল একটা লাগানোর অবস্থা দেখেন। তা এইগুলো কিন্তু আপনারা মুখ দিয়ে স্বীকার করেন। আপনারা খালি বলেন ভাইয়া বাংলাদেশের থেকে তো আমি অনেক দিন ধরে প্যান্টের ব্যবসা করি, আমি প্রতি মাসে 5,000 করে প্যান্ট আনি, একদম এগ্রেন্ড ব্র্যান্ড নিউ, আমার পরিচিত একটা মিরপুর ফ্যাক্টরি থেকে অথবা অমুক ফ্যাক্টরি থেকে, নারায়ণগঞ্জের ফ্যাক্টরি আমাকে সাপ্লাই দেয়। আপনারা একবারও বলেন না আমারে বালের মাথা সাপ্লাই দেয়, এটা একবারও বলেন না, যার কারণে প্রবলেমটা হয়। আর খালি ঘুরতে থাকেন রাস্তায় রাস্তায়। এরপর বাংলাদেশ থেকে যাবেন দুবাইতে যে সে জায়গা বন্ধু বানাবেন ইন্ডিয়ানদের সাথে। কমের মধ্যে দাদাবাবু এরকম জগার্স হবে? জগার্স তো হবে। এখন এটা কি ফেব্রিক্স? এটা 100% পলিস্টার ফেব্রিক্স। এই পলিস্টার ফেব্রিক্স এরকম কেমো প্রিন্ট দিয়ে এরপরে রাস্তার পাশেতে টোকায় এনে এরকম একটা ড্রকটস দিয়ে কোনো মতেই প্যান্টটা বানাবো। এরপরে কি এসে যে পকেটিং, সেটাও গামছা পকেটিং পারলে, গামছার চেয়েও থার্ড ক্লাস পকেটিং। তা এই জিনিসটা এর মধ্যে একটু লগো লাগাই দিতে হবে, ম্যাঙ্গো, তারপরে H&M, আর যারা লাগাই দিলে তো ভালো। মালের মিডিল পজিশন এইটা, সেলাই চলে গেছে এখানে, লেবেল লাগাইছে এখানে, মিডিল পজিশন এইটা। তা এই হচ্ছে এইসব মাল আপনারা সুন্দর করে এরকম চকচকে ঝকঝকে ছবি তুলবেন। তারপরে হচ্ছে আপনার দেখেন এই যে বডি এইটা এইখানে আর এই বডি এইখানে, এইগুলো সুন্দর করে স্টাইল করে ভাঁজ করে করে ছবি তুলে বলবেন অনলি ভাইয়া 380 টাকা করে যদি এই প্রোডাক্টগুলো হয় তাহলে কিন্তু আমি 10,000 পিসেসের অর্ডার দিব। তাই এতক্ষণ যত ভালো ভালো 6 পকেট জগার্স দেখালাম, ওর একটা প্যান্টের কাছে এটার কোয়ালিটিটা কি, কোয়ালিটির কিউ অথবা কোনো কিছু আছে? আপনাদের এইগুলোই চলবে। আর বিদেশে যে আপনারা এইসব মালের ব্যবসা, কত কমে বাংলাদেশ থেকে মাল নেওয়া যায় কেন ভাই? ভালো মাল না নিয়ে বেশি দামে বেচা যায় না? এখন বলেন যে ভাই আশপাশে তো সবাই 500 টাকা করে বেচে, তা আপনি কাস্টমারকে বলেন, কাস্টমারে দেখান যে হারামজাদা তুই যে মালটা কিনছোস, তোর মতো বড় লোক অথবা শিক্ষিত অথবা জ্ঞানী ব্যক্তি এরকম একটা বাংলা মাল কিনছে, তা তোর মাল আর আমার মাল, ওর যে দোকানতে তুই 500 টাকায় কিনছোস আর আমারটার দাম যে 1500 টাকা, কী কারণটা একবার একটু দেখ, কোয়ালিটিটা দেখ, তোর আমি একটু শিখাই দিই, এরপরে দেখেন আপনার কাছ থেকে মাল কিনে কিনা। কিন্তু আপনারা হয়তো বা সেটা করেন, কিন্তু মাল বানানোর সময় ফ্যাক্টরির কাছে
ওই বাংলার লেকচার কয় না সোদায় পড়া, আপনারা সেই স্টাইলে কথাবার্তা কন। ভাইয়া 500 টাকার উপরে কেউ মাল কিনেই না, কেন বিদেশে শত কোটি টাকা দিয়ে গাড়ি কিনতেছে না, বিমান কিনতেছে না, ওদের টাকা নাই, ওদের রুচি নাই। আপনি মাল বেচতে পারেন না কারণ আপনার মন মানসিকতা হচ্ছে ফকিন্নির মতো। তা আপনার দিয়ে ব্যবসা হবে কেমনে? আপনি খালি কমের মধ্যে ভালো খুঁজতে খুঁজতে লাস্টে দৌলত দিয়ে ঘাটে চলে যাবেন, আর কোথাও আপনারা দিয়ে ব্যবসা হইতো না। তা ব্যবসা করতে গেলে, আর বড় লোক হইতে গেলে, আর জমিদারি ব্যবসা করতে গেলে, সম্মানীয় ব্যবসা করতে গেলে, ব্র্যান্ডের মালিক হইতে গেলে আগে নিজের কোয়ালিটি লাগে, নিজের মন বড় লাগে। ওই ইন্ডিয়ানদের মধ্যে এরকম ফকিন্নি মন দিয়ে আপনি জীবনে কোনোদিন বড় হইতে পারবেন না। এরপরেই যে ভাইয়া স্টিচ করে, হ্যাঁ স্টিচ তো করে, দেখেন স্টিচ আরও কত বেশি করে, আর স্টিচের মান দেখছেন কত। কিন্তু এটা তো বাংলা পলিস্টার ফেব্রিক্স, কিন্তু আপনার কিন্তু মন ভরে গেছে, ওরে বাপরে বাপ, কালারটা ভদ্র কালার, চকচক করতেছে, স্টিচ এই পরিমাণ। তারপরে এই মালটা কমের মধ্যে কথার কথা 380 টাকা হলে এই মালটা হয়ে যাবে, তাহলে আমার এলাকাটা 600 বেচা যাবে। আরে ভাই, এই মালটা থেকে যে ভালো যে মালটা করা সম্ভব, আপনি সেটার দিকে নজর দেন, সেটা ডেভেলপ করার চেষ্টা করেন। এই কাপড়টা পরে একটা বাচ্চা যেভাবে আপনার একটা বয়েজ মাল, মানে একটা বাচ্চা অথবা একটা ছেলে, তার যে পরিমাণ অশান্তি লাগবে শরীরের মধ্যে, আর ফর্সা স্কিন যদি ফর্সা হয় তাহলে তাদের যে পরিমাণ শরীরের মধ্যে বিরক্তি লাগবে। শব্দ শুনেন, এখন নতুন অবস্থায় শব্দ এই। তো এ পরে তা তো 2 দিন পরে ব্লেডের মতো স্কিনে খালি পোস্ট লাগা শুরু করবে। এরপর যে ডিজাইন করছে সব বাংলা ডিজাইন, কিন্তু এটাই কিন্তু আপনাদের সারা বাংলাদেশের মানুষ আপনারা খুঁজতেছেন, ইন্ডিয়ার মানুষ খুঁজতেছেন। আচ্ছা ঠিক আছে, যদি আপনাদের লাগে আমাদের বলবেন, আপনাদের তৈরি করে দেব, কিন্তু আমরা বলবো ভালোটা নিয়ে কাজ করার জন্য মন মানসিকতা বড় করেন। এরপর গার্মেন্টসের থেকে ফেলে দেওয়া স্টক লটের ফেব্রিক্স দিয়ে এরকম মাল বানাচ্ছে, যেটা বাংলা হোশিয়ারি কারখানাও পারলে এরকম ফেব্রিক্সের মাল বানায়। আপনারা মহা খুশি। কেন খুশি হন? কেন এই টাইপের প্যান্ট বানাইতে চান? লো কস্ট মার্কেটে ব্যবসা করবেন, তা লো কস্ট মার্কেটে বস্তির মধ্যে যদি বসবাস করতে চান, তা আপনাকে বস্তিবাসী বলা হবে না, তা আপনারা কি বড় লোক বলা হবে? তা আপনি কমের মধ্যে এরকম মাল চান, যার না আছে টেম্পার, না আছে প্রিন্টের কোয়ালিটি, না আছে ফেব্রিক্সের কোয়ালিটি, না আছে সেলাইয়ের কোয়ালিটি, তো এই মাল নিয়ে আপনারা ব্যানে বেচবেন, হকার মার্কেটে বেচবেন, হোলসেল দেবেন, আর সারা জীবন আপনার নামই হবে হকার। ব্যবসায়ী, বড় ব্যবসায়ী জীবনে কোনো দিন হইতে পারবে না। বড় ব্যবসায়ী হতে গেলে সবার আগে ভালো প্রোডাক্ট নিয়ে মন দিয়ে সুন্দর কাজ করতে হয়। আমি লক্ষ লক্ষ মাল বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যাব না, আমি মাত্র 5000 মাল নিয়ে যাব, কিন্তু মালগুলো কোয়ালিটি, সবাই আমারে খুঁজে বের করবে। 100টা দোকান কমের মধ্যে মাল বেচে 500 টাকায়, আমার এখানে সব 800 টাকা। কাস্টমারের একদিন না একদিন টনক নড়বে, এবং তখন ওই 300 দোকানের ওভারটেক করে 299 ওভারটেক করে আমার দোকানেই আসবে। আপনি আপনার এলাকার দোকানের সবচেয়ে ভালো যে দোকানটা, সেই দোকানে ঈদে শপিং করতে যান না সবার আগে? কী কারণে? ওই যা 2 টাকার দাম বেশি হলে স্টাইলটা ভালো, ফ্যাশনটা ভালো, কাপড়টা ভালো। নিজের বউ বাচ্চারা নিয়ে তো সেই জন্য যান। বউ বাচ্চারা নিয়ে তো কন না যে ঈদের সময় কোন দোকানে সবচেয়ে কম দামের মাল আছে, চলো আমরা সেইখানে যাই। বাচ্চারে বলেন, বউকে বলেন। তাহলে আপনি নিজে যখন ভালোটার পিছনে যান, তো কাস্টমারও আপনার ভালো প্রোডাক্টের পিছনেই আসবে, এই খারাপের পিছনে যাবে না। আর এইটুকুন বুঝতে পারলেই ব্যবসায়ী হতে পারবেন। তাহলে বন্ধুরা, আশা করি গ্যাবার্ডিনের প্যান্ট নিয়ে কথা বলতে যাই, গ্যাবার্ডিন প্যান্টের অনেক বিষয় যেমন আপনাদের আমি শেখাই দিলাম, ফর্মাল প্যান্টের অনেক কিছু শেখাই দিলাম, এবং এটাও বুঝতে পারছেন যে বাংলাদেশে একটা কাপড় বানাতে গেলে একটা প্যান্টের মজুরি 600 থেকে 800 টাকা আছে। আর এই 600 থেকে 800 টাকার মধ্যেই যদি আপনার নিজস্ব ব্র্যান্ডের একটা প্যান্ট হয়, আর সেটা যদি 1500-1600 টাকায় ন্যূনতম যদি নিজস্ব ব্র্যান্ডের মাল, কাস্টমাররা ওই যে দোকানে নিজের হ্যাংট্যাগ লাগাই দিবেন আর ওইখানে লেখা থাকবে ব্যানানা রিপাবলিক, কাস্টমার কিন্তু ঠিকই বুঝবে। অন্তত জোবায়েদ ভাইয়ের ভিডিও যারা দেখে, শেয়ার করে, সারা দুনিয়া পরতে পরতে ছড়ায় যায় যে এই বেটা 300 টাকায় এই বাংলা অথবা 400 টাকা দিয়ে ব্যানানা রিপাবলিকের স্টক লট কিনে এনে নিজের দোকানে 2500-3000 টাকায় হ্যাংট্যাগ লাগাই দিয়ে তারপরে বেচতেছে। ব্যানানা রিপাবলিকের একটা ভালো মালও বাংলাদেশে অন্তত থাকা কথা না। গ্যাপ, ওল্ড নেভি, ব্যানানা রিপাবলিক, আমেরিকান ইগল, জ্যাক অ্যান্ড জোন্স, যত ব্র্যান্ড আছে, রুকিজ, যে মালটা খারাপ, চরিত্রহীন অথবা ফল্ট আছে, সেইটাই শুধুমাত্র স্টক লট আকারে বেড়েছে। আর এই দোকানদার এই জায়গা থেকে এই টোকায় এইসব কিনে এনে, বিভিন্ন ব্লক ট্লক দেখে এইসব জায়গাতে কিনে এনে নিজের দোকানে হ্যাংট্যাগ দিয়ে ঝুলায়, নাম রাখছে ফ্র্যাঞ্চাইজ। এইটা আপনাকে জীবনে কোনোদিন
বড় ব্যবসায়ীতে পরিণত করবেন। রাতারাতি অল্প কিছু টাকা কামাই করবেন, এরপরে দেখবেন কাস্টমার, ও ভাই আসেন, ভাই ভালো আছেন, ভাই আসবেনই ভাই বলে সে চলে যাবে, দোকানে আর ঢুকবে না। কারণ ওই মাল নিয়ে যে পাছা মারা খাইছে, এটা আর আপনার সম্মান করতে যে আর আপনার মুখের সামনে আপনাকে বলতেছে না যে মিয়া একবার তো আইছিলাম বিশ্বাস ভরসা করে, ঠিকই তো মাইরে দিছেন পাছা, টাকা কটার বাস মাইরে দিছেন, একদম ডাইরেক্ট কথাবার্তা। তাহলে আপনারা চিন্তা করবেন কোন ডিজাইনটা, কোন স্টাইলটা এখন লেটেস্ট, অনলাইনে খুঁজে খুঁজে দেখবেন। ঠিক ওই ডিজাইনটা, ওই লেটেস্টটা, ওই সেম ফেব্রিক্স অথবা ওই সেম প্রিন্টটা না পাওয়া গেলে ওর কাছাকাছি ভালো কি দিয়ে নিজস্ব ব্র্যান্ডে তৈরি করা যায়। তাহলে ভালো একটা প্যান্ট যদি আপনি তৈরি করেন, এখন কাস্টমার দেখতেছে কি, কাস্টমার দেখছে একটা টেইলারে যে একটা প্যান্ট ফেব্রিক্স কিনে বানায়, এত দৌড়াদৌড়ি করে, একবার ট্রায়াল দিতে গেলাম, একবার আনতে গেলাম, সে জায়গায় যে শুনি ওই টেইলারে হয় নাই, আবার আর 3 দিন পরে আবার যাইতে হবে, এত ভোগান্তি করার থেকে অনলাইনে পাইছি, আমার তো সব নিয়ে বানাইতে 1800 টাকা লাগতো, আমি 1600 টাকায় পাইছি, অনলাইনে তো ধূপ করে কিনে ফেলবে। আর অনলাইনে যখন পোস্ট করবেন তখন সাইজ মেজারমেন্ট সব দিবেন, সে পড়েই বুঝতে পারবে যে কোনটা আমার শরীরে যাচ্ছে, থাইয়ের কাছে কত আছে, নিচে কত আছে, লেন্থে কত আছে, তখন সে দেখবে না এই মালটা কিনলে তো আমার কাটাও লাগবে না, এত সুন্দর আমার মতো করেই আছে, তাহলে আমি অনলাইনে থেকে এটা অর্ডার দিয়ে কিনে নেই। অথবা ফিজিক্যালি আপনার দোকানে থাকলে এসে এমনি ধরার সাথে সাথে তার মনটা ভরে যাবে, কারণ সব কিছু তার প্রয়োজন মতো আছে, কারণ আপনি তো স্ট্যান্ডার্ড এশিয়ান মেজারমেন্টে মালটা বানাচ্ছেন, কথা কথা আপনার দোকানটা যদি বাংলাদেশি যদি হয়, তাই না? তাহলে কিন্তু তার সময় বাঁচলো, ভোগান্তি বাঁচলো, এবং আরও পারলে 200 টাকা কমে পেয়ে গেল, তাহলে আপনার প্রোডাক্ট চলবে না কেন? আবার আপনি বানাইছেন সাপোজ 800 টাকায়, 800 টাকায় মালটা বিক্রি করছেন 1600 টাকায়, 1 লাখ টাকা 2 লাখ টাকা পরিণত হচ্ছে। এখন কোশ্চেন হলে ভাই তাহলে তো আমি তো ভাই আমার কাছে তো টাকা নেই, সবই তো বুঝলাম, সব মিলে 50,000 টাকা আছে। আরে ভাই 50,000 টাকা আছে, সমস্যা কি? আপনার আত্মীয় স্বজন সবই কি গরিব, সবই কি বিপদে আছে? আপনি আপনার সামর্থ্যবান একজন আত্মীয়কে বলেন এবং সুন্দর করে জিনিসটা বোঝান, সবার আগে বোঝানোর ক্যাপাসিটি থাকতে, আপনি যদি বোঝাতে না পারেন তা পরবর্তীতে আপনি মাল বিক্রি করবেন কেমনে? মালও তো বিক্রি করতে পারবেন না। তাহলে আপনার সেলস অথবা বোঝানোর ক্যাপাসিটি আপনার থাকতে হবে, প্রমাণ সহ, যুক্তি সহ, এবং পারফেকশন সহ, এবং সেটা টাইম লাইন সহ, মানে কত সময় কি হবে। এবার আপনি সঠিক পিকচার আউট করা বলে, এটা যদি আপনি পিকচারিং করতে পারেন কাউকে, অর্থাৎ আমি আমার একটা মেয়েকে যাকে চিনি না জানি না, তার সৌন্দর্য, তার শরীর সব কিছু দেখে আমার ভালো লাগছে, এবার তারে বললাম তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে এভাবে যত্ন করব, এরকম একটা বাচ্চা হবে, এইভাবে ভালো থাকবো, এই করব, মানে তাকে আমি পিকচার দেখাচ্ছি, এরপরে সে তার বাপ মা ছেড়ে দিয়ে পর্যন্ত আমার সাথে বেগে চলে আসতেছে। সো পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পিকচার আউট করা, মানুষের ব্রেনের মধ্যে জিনিসটা যুক্তিসঙ্গত হয়, ইমোশনাল নয় যুক্তিসঙ্গত। যারা ইমোশনাল ঢুকায় তারা মনে করেন সিটার বাটপার। যেমন এখন বিয়ের পরে বলছিলাম তো ইনশাল্লাহ চেষ্টা করে ভালো রাখবো, এখন 3 বেলা খেতে দিতে পারি না, শপিংয়ের বাজেট দিতে পারি না, এখন আমি হয়ে গেছি সিটার ঘরের মধ্যে, কথা বুঝতে পারছেন? কিন্তু বাস্তবসম্মত যারা পিকচার আউট করতে পারতেছে তারা কিন্তু সাকসেসফুল। হ্যাঁ, তো আপনি আপনার একজন আত্মীয়কে যদি বলেন যে দেখেন আপনি 2 লাখ টাকা যদি আমাকে লোন দেন, আমি এই প্রোডাক্টগুলো তৈরি করে এনে বিক্রি করব, আপনাকে 2 লাখ টাকা জায়গায় 2,10,000 টাকা আমি আপনাকে দিব, একটা প্রফিট দেবো, সুদ দিচ্ছি না, প্রফিট, কারণ আমি প্রফিট করবো, সেখান থেকে আপনাকে একটা প্রফিট শেয়ার দিয়ে দিব। আর আপনি যে টাকা আপনার কাছ থেকে নিছি এটা প্রমাণস্বরূপ, অথবা এই টাকাটা যে ফেরত দেবো এই জন্য আপনাকে কথার কথা 2,10,000 টাকার আমি একটা চেক আপনাকে এখনই লিখে দিচ্ছি। তো আপনার তো টাকা তো সেকেন্ডের মধ্যে আপনার ম্যানেজ হয়ে যাবে, আপনার তো ব্যাংকে যাওয়ার দরকার নেই, আর চড়া সুদে ওই লোনও নেওয়ার দরকার নেই, অথবা নিজের গরু বেচার দরকার নেই, অথবা ছাগল বেচার দরকার নেই, অথবা জমি বন্ধক রাখার দরকার নেই। টাকা তো বাতাসে যোগায়, শুধু জিনিস হচ্ছে আপনার ব্রেন, এবং যাকে যে ওয়াদা করবেন সেটার জন্য সর্বোচ্চ সততা করা, যে আমি একজনের কাছ থেকে মিষ্টি কথা বলে 2 লাখ টাকা নিব আর এরপরে মাইরে কিসে বিদেশ চলে যাব, এইসব সিটারি বাটপারি ব্রেন করলে আপনি কোনো সহযোগিতায় কারো কাছ থেকে পাবেন না। কারণ যার আছে সে আপনার চোখ দেখলেই বুঝতে পারে ও যা বলতেছে ওটা সিটার নাকি ওটা জেনুইন। কারণ সে, আপনি এত বুঝেন তারপরে আপনার টাকা নাই, আর সে টাকা বানায় ফেলছে, এর অর্থ সে যতই পাগলের অভিনয় করুক আর বোধাই চিন্তা করেন, ও বেসিক্যালি আপনারও 10 গুণ বড়, যার কারণে ওর টাকা হয়েছে, এইটা আপনাকে মানতে হবে। তো এই জন্য যদি কখনো কারো কাছে সহযোগিতা চান, কখনো অতিরিক্ত অপ্রয়োজনীয় স্বপ্ন বেচবেন না, সিটারি বাটপারি কথা বলবেন না, মন গড়া কথা বলবেন না, অতিরঞ্জিত করে কথা বলবেন না, যেটা সলিড সেটা যুক্তিসঙ্গত সুন্দরভাবে বলবেন, দেখবেন একজনের কাছ থেকে না একজনের কাছ থেকে আপনি সহযোগিতা পেয়ে গেছেন। আর এই সহযোগিতাটাই চিন্তা করবেন এটা গায়েবী অথবা সৃষ্টিকর্তার প্রদত্ত সহযোগিতা। এটা ওই ব্যক্তি 2 লাখ টাকা আপনার লোন দিছে, আপনি 10,000 টাকা দিয়ে দিবেন, তাহলে ওর কাছে কেন আমি ঋণী থাকবো, কেন আমি কি? আরে ভাই টাকাটা ছাড়া তো আপনার জীবনটা শুরুই হচ্ছে না, তাহলে তাকে সম্মান করতে শেখেন আগে।
যে হয়তোবা সৃষ্টিকর্তা তার মাধ্যমে এসে আমাকে জীবনটা তৈরি করার জন্য ফার্স্ট একটা সুযোগ করে দিল, তাহলে এই সুযোগের সঠিক সম্মান, সঠিক ব্যবহার সব কিছু আমি করব। কতটুকুন পেরে উঠবেন বাস্তবে সেটা পরের বিষয়। একজন সৎ ব্যক্তি হেরে যেতে লাগলেও মানুষ তাকে স্যালুট করে। যেমন দেখবেন একজন সেনা অফিসার, বিমান অফিসার প্লেন ক্র্যাশ করে ধ্বংস হয়ে গেছে অথবা যুদ্ধ করতে যে মরে গেছে, আর মরে গেছে ওটা অর্থ কি? শত্রুর গুলি খাইছে, তাহলে সে ভালো সোলজার না, মরে গেছে, যার কারণে তো গুলি খাইছে, আসলে তো শত্রুরে মেরে ফেলতে পারতো। এরপরও রাষ্ট্র করে কি? তাকে সারা জীবনের জন্য স্যালুট করে, রাষ্ট্রীয় মর্যাদা দাফন করে, কারণ সে চেষ্টা করতে করতে মারা গেছে। সে ওই ফাঁকিবাজি করে মরে নাই, বলদামি করে মরে নাই, শয়তানি বদমাইশি করে মরে নাই। এই জন্য রাষ্ট্র তাকে হেরে যাওয়ার পরও তাকে স্যালুট দেয়। তা আমার কথা হলো যে আপনি যদি হেরেও যান, যার টাকা আছে, তার মনও আছে, তার কলিজাও আছে, সে আবার হয়তো আপনাকে সেকেন্ড টাইমও সুযোগ দিতে পারে। কিন্তু এই মানুষগুলোর সাথে চিটারি করবেন না, বেইমানি করবেন না, এবং প্রমাণ রাখবেন যে আপনি যে হেরে যাচ্ছেন, চেষ্টা করছেন, সেটা প্রমাণ রাখবেন। যেন তার যদি ভুল ভ্রান্তিও থাকে, আশপাশের লোকজনের কথা শুনে অনেকে ভুল করে, এই তোরে দেখছি তুই 2 লাখ টাকা দিছিলি, তোরে কইছিল 2 মাসের মধ্যে টাকা দেবে, দেখ টাকা দিতে পারিনি, ও কিন্তু একটা সিটার, তোরে আমি আগেই কইছিলাম সিটার। তাই তো, তাহলে সবাই যখন ওরে সিটার করছে, তাহলে কি আমি বড় একটা ভুল করলাম নাকি ওরে 2 লাখ টাকা দিয়ে? অ্যাকচুয়ালি আপনি তখন ওই যে প্রমাণগুলো যখন দেখবেন যে এই ব্যাটার তো আমার কাছে 2 লাখ টাকা নিয়ে কুত্তার মতো পাগল হয়ে গেছে, শগুনের মতো পাগল হয়ে গেছে, খালি কয়টা টাকা ইনকাম করে হয়তো বা আমারটাও দিয়ে দিবে, নিজে একটু কিছু খেয়ে পরে বেঁচে থাকবে, তাহলে পেরে উঠলো না। তাহলে লোকজন বলতেছে সিটার, কিন্তু আমি তো দেখতেছি সিটারের বৈশিষ্ট্য তো এইটা না। সিটার তো পরিশ্রম তো করে না, সিটার তো মুখ চালায় খায়, কিন্তু ও তো পরিশ্রম করছে, কিন্তু পেরে ওঠে নাই। আচ্ছা ঠিক আছে, দেখি ওর আরেকটু সহযোগিতা করলে আরও ভালো করতে পারে কিনা। তখন কিন্তু মানসিকতা নেগেটিভ থেকে পজিটিভে শিফট হয়ে যায়। আর এইটুকুনি আপনারা পারেন না, আর এইটা হচ্ছে আপনাদের অযোগ্যতা। তাহলে টাকা ভূতে যোগায়, একটা কথা বলে না, টাকা ভূতে যোগায়, তো টাকা আপনার ভূতে যোগাবে। কখনো টাকা নিয়ে টেনশন করবে না, শুধু মনটাকে কর্মঠ, সুন্দর এবং পরিষ্কার রাখবেন, ঠিক আছে? এরপরে দেখবেন ইনশাল্লাহ ভালো ব্যবসা অথবা ব্যবসায়ী অথবা উদ্যোক্তা অনেক কিছু আল্লাহ দিলে আপনি হতে পারবেন। তাহলে সবাইকে ধন্যবাদ। এখন অলরেডি বোধহয় 12:30টার মতো বেজে গেছে, সারাদিন বৃষ্টি ভিজছি, এখনও জামা কাপড় সব ভেজা, এখনও সকালে ব্রেকফাস্ট করার সুযোগ পাইনি। এরপরে হোয়াটসঅ্যাপে যে কত যে মেসেজ জমা হয়েছে আর কত বাইরের কত কাহিনী, মানে আমি তো পাগল হয়ে যাচ্ছি। 2-3টা দিন একদম পুরো রাস্তায় রাস্তায়, হোয়াটসঅ্যাপে খালি সবুজ ছাড়া আর কিছু নাই, সবুজ ছাড়া আর কিছু নাই। তো এইগুলো এখন আবার বাসায় যে রাত 3টা-4টা যা বাজুক, এগুলো সব রিপ্লাই দিয়ে, অনেকের ডিজাইন আছে, অনেকের পলিসি আছে, অনেকের কস্টিং আছে, আর কুলাচ্ছে না। তো সবাই দোয়া করবেন। অনেক সময় অনেকের ফোন রিসিভ করতে পারি না। আমার মোবাইল নাম্বার 01825581451, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, ভয়েস দিয়ে রাখবেন, কিছু বানাইতে চাইলে ছবি দিয়ে রাখবেন, ডিটেলস দিয়ে রাখবেন। আমি যেভাবে হোক রাতে ঘুমাতে যাওয়ার আগে চেষ্টা করব অন্তত সর্বোচ্চ, দেখতেছেন তো আমাকে, সর্বোচ্চ চেষ্টা করব যত দ্রুত পারি আপনাদের রেসপন্স দিয়ে তারপরে ঘুমাতে যাওয়ার। তো সবাইকে শুভকামনা, সবসময় পজিটিভ চিন্তা করবেন, ভালোটা চিন্তা করবেন, জীবনে ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।